নমস্কার বন্ধুরা, আমি আছি কমল। তো আজ তোমাদের এমন এক লেভেল সম্পর্কে আলোচনা করব, যেটা আপনি খেয়াল করলে মার্কেট আপনার বিপক্ষে যাবে না। আপনি কি বারবার স্টপ লস খাচ্ছেন? এন্ট্রি ঠিক, ইন্ডিকেটর ঠিক, তবুও লস। সমস্যা ইন্ডিকেটর না, সমস্যা আপনি কি লেভেল চিনতে পারছেন না। আজ সেটা একদম সহজ করে দেখাবো। এবারে বলি, কি লেভেল কি? না কি লেভেল হলো এমন এক ট্রেডিং স্ট্র্যাটেজি, এখানে একটি প্রাইস অ্যাকশন মেথড যেখানে মার্কেট গুরুত্বপূর্ণ সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ব্যবহার করে ট্রেড নেওয়া হয়। এই কি লেভেল আসলে কিভাবে কাজ করে? এই কি লেভেলের মধ্যে কি কি হয়ে থাকে? না, এখানে ইনস্টিটিউশন অর্ডার, পেন্ডিং অর্ডার, স্টপ লস এগুলো হয়ে থাকে। তো এই কি লেভেল কত প্রকার? না কি লেভেল হলো ২ প্রকার। এক হচ্ছে মেজর কি লেভেল এবং আরেকটা হচ্ছে মাইনর কি লেভেল। এবার বলি মেজর কি লেভেলটা কি? না মেজর কি লেভেল হলো আমাদের ডেইলি টাইম ফ্রেম, ডেইলি এবং উইকলি, এতে হাই লো যেটা আমরা মার্ক করি, প্রিভিয়াস হাই, প্রিভিয়াস লো, সুইং হাই, সুইং লো, এটা হলো একটা হচ্ছে মেজর কি লেভেল। এটা আমরা কিসে ব্যবহার করি? না এটা ব্যবহার করি পজিশনাল ট্রেডিং এর ক্ষেত্রে এবং সুইং ট্রেডিং এর ক্ষেত্রে এই কি লেভেলটা আমরা ব্যবহার করি। এবং মাইনর কি লেভেল, মাইনর কি লেভেলটা কি না? এটা হলো 50 মিনিট এবং 5 মিনিট টাইম ফ্রেমে এটা আমরা ব্যবহার করি। এটা বিশেষ করে আমরা ইন্ট্রাডে যে সাপোর্ট রেজিস্ট্যান্স এটাকে লক্ষ্য করে বিশেষ করে আমরা স্ক্যালপিং করে থাকি। এবার বলি, এই যে পেন্ডিং অর্ডার, এই পেন্ডিং অর্ডারটা কোথায় থাকে? একটা কি লেভেল তৈরির ক্ষেত্রে পেন্ডিং অর্ডারটা কোথায় থাকে? না ইকুয়াল হাই আর ইকুয়াল লো, এই এরিয়াগুলোতে পেন্ডিং অর্ডার থাকে। আর এক্ষেত্রে কি হয় না, কি লেভেল যখন আমরা ড্র করি, বিশেষ করে বিগিনাররা কি করে, যখন ওরা কি লেভেল আইডেন্টিফাই করে তখন অনেক বেশি লাইন টেনে ফেলে এবং শুধু উইক, একটা ক্যান্ডেল উইক দেখে কি লেভেল বা সে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করে। এবং বিশেষ করে একটা জিনিস দেখতে হবে যে মার্কেটে কোন সময়টাতে ব্রেক করার ক্ষেত্রে আমরা কি লেভেল আইডেন্টিফাই করব। আমরা কি লেভেল মার্কেটে কিভাবে আইডেন্টিফাই করব? কি লেভেল আসলে কি? না কি লেভেল মানে শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স না। এখানে বড় প্লেয়ার, ব্যাংক, ইনস্টিটিউশন, স্মার্ট মানি, অ্যালগো সিস্টেমের মাধ্যমে ট্রেড করে থাকে। অর্ডার প্লেস করা, অর্ডার ক্লোজ করা সমস্ত এখানে অ্যালগো সিস্টেমের উপরে থাকে। লিকুইডিটি থাকে, স্টপ লস হান্ট হয়, স্ট্রং মুভ আসে। স্ট্রাকচার আর কি লেভেল এবং হায়ার টাইম ফ্রেমে যেটা দেখি, সেখানে কি দেখি না হায়ার হাই, হায়ার লো, এগুলো আমরা বিশেষ করে দেখে থাকি। এবং মার্কেট যে স্ট্রাকচার ভাঙলে বড় মুভ দেখতে পাই। এখানে কি হয় না, এই বড় মুভের কারণে লিকুইডিটি দেখা যায় ইকুয়াল হাই আর ইকুয়াল লো এ ভীষণ পরিমাণে একটা লিকুইডিটি দেখতে পাই। তো বন্ধুরা, বেশি না কথা বলি, চলো তোমাদের বুঝিয়ে দেখাই। তো বন্ধুরা, আমি এখানে একটা সাপোর্ট লাইন ড্র করে নিয়েছি এবং একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করে নিয়েছি। এইখানে কি হয়, এই যে এখানে যে জোনটা, এই যে জোনটা আমি ক্রিয়েট করলাম এবং এই যে ওপরে যে জোনটা, এই যে দুটো জোন, এখানে মার্কেট কি হয় না, সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স একবার যায় এবং রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসে। এই যে এখানে একটা আপ ডাউন করতে থাকে মার্কেটে, এখানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে হায়ার হাই, হায়ার লো তৈরি করে। কি হয় কিছু ক্ষেত্রে মার্কেটটা ব্রেক করে উপরে যায়। তো বন্ধুরা, এখানে এই যে রেজিস্ট্যান্স যে কি লেভেলটা ব্রেক করে উপরেই যায়, গিয়ে মার্কেটটা এইখানে আসে। আসার পর আস্তে, আস্তে মার্কেট এখানেও একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স তৈরি করে। সেক্ষেত্রে কি হয় না, মার্কেট যখন এইখানে চলে আসে, এটা যখন ব্রেক করে উপরে চলে যায়, তখন এটা হয়ে যায় সাপোর্ট এবং এই যে এখানে যে লেভেলটা এটা হয়ে যায় রেজিস্ট্যান্স। তো কিছু ক্ষেত্রে কি হয়, মার্কেট যখন একটা অ্যাকুমুলেশন ফেজ যখন ব্রেকআউট করে চলে যায়, তখন ম্যানিপুলেশন দেখা যায় না। তো বন্ধুরা, মার্কেট যখন ম্যানিপুলেশন না করেই অ্যাকুমুলেশন থেকে যখন ডিস্ট্রিবিউশন ফেজে চলে যায়, তখন কি হয় না, এই যে কি লেভেলটা ব্রেক করছে, এইখানে কি হয় না, ভীষণ পরিমাণে স্টপ লস দেওয়া থাকে। কারণ কি, এই যে লেভেলগুলো যদি দেখা যায়, এই লেভেলগুলো যদি একটা পিন বার ক্যান্ডেল তৈরি করে, তো সেক্ষেত্রে এই এরিয়াগুলো স্টপ লস থাকে। আর সেক্ষেত্রে কি হয়, মার্কেট এখান থেকে যখন এই লেভেল পর্যন্ত আসলো, আসার পর দেখবে একটা লিকুইডিটি অটোমেটিক বাড়তে থাকে। বিশেষ করে যদি বলি, এইখান থেকে মার্কেটে যখনই ব্রেক করে চলে গেল উপরের দিকে, এইখানটায় মার্কেটটা কি হলো না, এই লেভেলটা থেকে মার্কেটটা আস্তে, আস্তে আবার আগের মতো কনসোলিডেট করতে শুরু করলো। আবার কিছু ক্ষেত্রে কি হয়, না মার্কেট ওই যে লেভেলটা গিয়েছিল, আসার পর আবার সে যে সাপোর্ট পর্যন্ত আসতো, এই যে ঘটনাটা হয় মার্কেটের ক্ষেত্রে, এই যে ফেজটা তৈরি হয়, এটা
একমাত্র বড়, বড় ইনস্টিটিউশনই করে থাকে। কারণ এখানে কনফিউশন এর একটা ব্যাপার যখনই মার্কেট এখান থেকে এখানে যখন একটা ফিক ব্রেকআউট ক্যান্ডেল তৈরি করবে, তখন সবাই ভাবে কিনা মার্কেট প্রায় আমাদের উপরেই যেতে থাকবে। এই উপরের দিকে যাবে। সেক্ষেত্রে কি হয় না, মার্কেটটা একটু বড় ক্যান্ডেল তৈরি করে এখান থেকে রিভার্স করতে শুরু করে। তো এইখানে একটা মূল বিষয় হচ্ছে কি, যখনই মার্কেট এইখান পর্যন্ত আসবে, বিশেষ করে কি দেখা যায় না, মার্কেটটা আবার আগের অবস্থানে চলতে শুরু করে। এরকম ক্যান্ডেল তৈরি করে, আবার উপরে যায়, আবার আসে, আবার তৈরি করে। এই যে ফেজ গুলো এগুলো হয়ে থাকে, এগুলি যে এই যে এখানে যে ব্রেক করাগুলো তৈরি হয়, এগুলোকে আমরা বলি এটা হলো একটা সাপোর্ট লেভেল এবং একটা রেজিস্ট্যান্স লেভেল। যখনই এই লেভেলগুলো ব্রেক করে উপরের দিকে যেতে থাকে, তখন একটা করে কি লেভেল আইডেন্টিফাই করা হয়। এবার বন্ধু তোমাদের এখানে যদি আমি চার্টে দেখাই, তো বন্ধুরা আমি এখানে একটা সাপোর্ট লেভেল ড্র করে নিয়েছি। এইখানটাতে তোমরা দেখলে লক্ষ্য করবে, মার্কেট কিন্তু এই লেভেলটাতে কনসোলিডেট করার সময় ভালো করে লক্ষ্য করো, এখানে একটা ব্রেক হয়েছিল। তো বন্ধুরা যখনই চলো বন্ধুরা তোমাদের আমি 50 থেকে 5 মিনিট টাইম ফ্রেমে গিয়ে দেখাই। তো এখান থেকে মার্কেটটা যখন ব্রেক করে, করার সাথে, সাথে যারা এই লেভেলগুলোতে এন্ট্রি নিয়েছিল, যদি কি ধরা যায় এই লেভেলগুলোতে যারা এন্ট্রি নিয়েছিল, তারা স্টপ লসটা কোথায় রাখবে? এই যে ক্যান্ডেলটায় যারা এন্ট্রি নেবে, তারা স্টপ লসটা এই যে ক্যান্ডেলটা যে তারা এখানটাতে রাখবে। তার এগেইনস্ট এ সে রাখলো যে 1:3 একটা তার প্রফিট একটা জেনারেট করার চান্স আছে। কারণটা তোমাদের বলি, যদি 1:3 যদি এখান পর্যন্ত হয়, তাহলে কি না আগের প্রিভিয়াস যে লোটা ছিল, এখানে পর্যন্ত আসার সম্ভাবনা। যখনই সে মার্কেটটা ব্রেক করলো, একবার রিজেকশন না করে সাথে, সাথে মার্কেটটা উপরে গেল। তখন কি হলো না, একটা ক্যান্ডেল যখনই এখানে ব্রেকআউট করলো, তারপরে দেখা গেল না মার্কেট উপরে যায়। উপরে যাওয়ার সাথে, সাথে তার স্টপ লসটা হিট করে দেয়। দেওয়ার পরে সে পুনরায় আবার সে আগের অবস্থানে ফিরতে শুরু করে। এই সাপোর্টে একটা সাপোর্ট লেভেলে কিভাবে কাজ করে তোমরা বুঝতে পারছো। এখানে ব্যাংক ইনস্টিটিউশন পেন্ডিং অর্ডার দিয়ে রাখে। যখনই মানে ব্রেক করবে, করে কিছু পরিমাণে যখন লিকুইডিটি এখানে সুইপ করা থাকে, এখানে একটা হাই লিকুইডিটি অটোমেটিক তৈরি হয়ে যায়। যখন একটা পেন্ডিং অর্ডার ফুলফিল হয়, যখন এখানে আসলো মার্কেটটা দেখো, যখন ব্রেক করলো, করার সাথে, সাথে তোমরা দেখলেই লক্ষ্য করো। এখান থেকে মার্কেটটা ব্রেক করার কিছুক্ষণ পরে এই ক্যান্ডেলটা একটা বড় মুভ তৈরি, ইম্পালসিভ মুভ করে। এই ইম্পালসিভ মুভ করার কারণ হচ্ছে কিনা, সে লিকুইডিটি গুলো সুইপ করে কিছু রিটেলারদের স্টপ লস খেয়ে একটা অর্ডার সে পেয়ে গেল। সম্পূর্ণ যে সে নিচে যে মার্কেটটাকে মুভ করে নিয়ে যাওয়ার মতো একটা সে অর্ডার পেয়ে গেল। তারপরে এখান থেকে আস্তে, আস্তে মার্কেটটা মুভ করে নিচে আসে। যদি এটা আমি বাই সাইড এর ক্ষেত্রে দেখাই, তো এটা একই ব্যাপার। যদি এটা আমি বাই সাইড এর ক্ষেত্রে দেখাই, চলো এখানে আসি। দেখো বন্ধুরা, এই যে এখানটাতে দেখো বন্ধুরা, এখানে তোমাদের বাই সাইড এর ক্ষেত্রে যদি দেখাই যে কি লেভেলের যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা কি, এখানে আমি কি দেখব, যখনই মার্কেট এই যে জায়গাটা থেকে মার্কেট একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছিল, যখনই এখানে একটা যখনই এখানে একটা ব্রেকডাউন তৈরি করে, যখনই মার্কেটটা এখানে একটা ব্রেকডাউন তৈরি করে, সেক্ষেত্রে আমি কি দেখলাম না, অনেক রিটেলাররা কি করে যে এই যে লেভেলগুলোতে এন্ট্রি নিয়ে ফেলে। যখনই এই লেভেলগুলোতে এন্ট্রি নিয়ে ফেলে, যখনই এই লেভেলটাতে এন্ট্রি নিয়ে ফেলে, তখনই কি হয় না, মার্কেটে বড় অপরচুনিটি থাকে যে মার্কেটটা রিভার্স করে উল্টোর দিকে নিয়ে যাওয়া। কারণ রিটেলারদের স্টপ লস গুলো হিট করলেই তো পরবর্তীকালে একটা ইনস্টিটিউশন অর্ডার পাঞ্চ করতে পারবে। তো যখনই ব্রেকআউট দেখা দিল, মানে এখানে আমার ব্রেকআউটটা তৈরি হলো, আস্তে, আস্তে কি হলো, মার্কেটটা এখান থেকে মুভ করতে এর পেছনে লজিক কি আছে দেখো, যদি বলি মার্কেট এখানে যখনই ব্রেক করেছে, যারা এখানে এন্ট্রি নিয়েছিল তার স্টপ লসটা এখানে ছিল। এবার যদি বলা যায় এই যে এখানে একটা সুইং যে হাই এবং এই যে লোটা করেছে, এরপরে যদি ভাবা যায় এখান দিয়ে যারা ব্রেক করেছে, যদি এখানে ব্রেক করে, তাহলে কি হলো না, স্টপ লসটা কিছু পরিমাণে সেলারদের হিট হলো। যখন এটা ব্রেক করে গেল উপরেতে, তখন দেখা গেল যে এই যে লেভেলটা দেখতে পাচ্ছ, এই যে লেভেলটা কারেকশন করে আবার এখানে গেছে। যখনই এটা মনে হলো যে এই ক্যান্ডেলটা যারা এন্ট্রি নিয়ে যাদের স্টপ লস হলো এখানটাতে, যখন এটা ব্রেক করে নিচে আসলো, তখন কি হলো না, তাদের স্টপ লস গুলো নিয়ে নিল। তাদের দু সাইডের মোটামুটি ইকুয়াল হাই আর ইকুয়াল লো, দু সাইডে স্টপ লস গুলো দিয়ে নিল। এবার মার্কেট কি না একটা ইম্পালসিভ মুভ করতে, হতে উপরে যাওয়া শুরু করে। এটাই হচ্ছে মেন ব্যাপার। আর কি লেভেল তোমরা কিভাবে আইডেন্টিফাই করো? কি লেভেল আইডেন্টিফাই করার জন্য তোমরা বন্ধুরা কোনো কারণে ক্যান্ডেলকে এরকম একটা ট্রেন লাইন দিয়ে কোনোদিন ড্র করবে না। সেক্ষেত্রে কি হবে? যখন ফেক ব্রেকআউট হবে, তুমি একটা জোনকে ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবে না। সেক্ষেত্রে কি করবে?
এই যে রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেল দিয়ে একটা জোন তুমি ক্রিয়েট করে নেবে। এই জোনটার মধ্যে মার্কেট ঘোরাফেরা করবে। এই জোনটা যখনই তুমি ড্র করে নেবে সেক্ষেত্রে কি হবে? তুমি বুঝতে পারবে যে মার্কেট এই লেভেলটা আসে আর উপরের দিকে যেতে শুরু করে। যদি আমি এখানটাতে দেখাই, এই যে এখানটাতে, এখানটাতে কি হচ্ছিল যখন জোনটা আমি ক্রিয়েট করেছি, মার্কেট এখানে আসলো, আসার পরে উপরে গিয়ে নিচে আসলো। একটা অ্যাকুমুলেশন তৈরি করে আবার এখানে আসলো, আবার একটা কনসোলিডেশন করে এখানে আসলো। মার্কেটটা এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। শেষকালে কি করল না, মার্কেট এখানে একটা ব্রেকডাউন দিয়ে রিটেলারদেরকে একবারে বার করে দিল। দেওয়ার পর স্টপ লস গুলো সব হার্ট করে আবার মার্কেট ঐদিকে যেতে শুরু করে। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারলে যে একটা কি লেভেল তোমরা কিভাবে চিহ্নিত করবে। হ্যাঁ, বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি। মার্কেট স্ট্রাকচার ভাঙলেই কিন্তু বড় মুভ আসে। কারণ লিকুইডিটি কিন্তু কি লেভেলে থাকে? ইকুয়াল হাই, ইকুয়াল লো, রেঞ্জের হাই লো। এই রিটেল ট্রেডাররা এখানে স্টপ লস রাখে। এক্ষেত্রে কি হয় না? ইনস্টিটিউশনাল যে অর্ডার গুলো, ডিমান্ড জোন, সাপ্লাই জোন, এই যে মানে ভালো, ভালো ক্যান্ডেলেতে কনফার্মেশন দিয়ে রিটেলারদের আগে বার করে দেয়। স্ট্রং মুভ শুরু হওয়ার আগে জায়গাতে সাইকোলজিক্যাল কি লেভেল দেখা যায়। যদি আমি বলা যায় উইকলি এবং ডেইলি, উইকলি ক্যান্ডেলে কি হয় না? উইকলি ক্যান্ডেলে তোমরা কি লেভেলে আইডেন্টিফাই করার সময় দেখবে যে মার্কেট স্ট্রাকচার ব্রেক হয়েছে। যদি ব্রেক হয় কি লেভেল আগে মার্ক করবে? তার কেউ জন্য কি এইচটিএফ, প্রিভিয়াস ডে হাই আর লো, সাপ্লাই ডিমান্ড, লিকুইডিটি জোন গুলোকে ড্র করে নেবে। এবং যে এন্ট্রির যে টাইম ফ্রেমটা তোমরা 50 মিনিটে দেখতে পারো। এবং তোমাদেরকে সবথেকে বেস্ট হবে যদি তোমরা এখানে 50 এবং 5 মিনিটে এগুলোতে শুধু এন্ট্রি খুঁজবে। যখনই ব্রেকআউট হবে, একবার রিটেস্ট করার পরে এই জায়গাগুলো তোমরা খুঁজে নেবে। দিলে সেখান থেকে আমাদের ট্রেডে উইন হওয়ার পরিমাণটা অনেকটা বেশি থাকে। এই যে কি লেভেল তোমাদেরকে দেখালাম, কি লেভেল ট্রেডিং স্ট্র্যাটেজি হলো এমন একটি প্রাইস অ্যাকশন মেথড যেখানে মার্কেটের গুরুত্বপূর্ণ সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ব্যবহার করে তার ভিত্তিতে একটা খুব সুন্দর তুমি ট্রেড নিতে পারবে। কি লেভেল কি এবং কেন কাজ করে? এগুলো তুমি এই মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স দেখেই বুঝে নেবে। এই যে কি লেভেল আইডেন্টিফাই করে ট্রেড করা এটা সব মার্কেটে কাজ করে। তো তোমরা যদি ভালো করে এটা এনালাইসিস করে ট্রেড করতে পারো তো কি লেভেল থেকে এটা খুব সুন্দর তোমরা ট্রেড নিতে পারবে। এবং এই কি লেভেল যদি তোমরা ব্যবহার করো, মার্কেট কোথায় ঘুরবে এবং কোথায় এন্ট্রি নিলে রিস্ক কম, কোথায় স্মার্ট মানি ঢুকে ট্রেড করবে, এইগুলো তুমি কোনো ইন্ডিকেটর ছাড়াই তুমি বুঝে নিতে পারবে। আর হ্যাঁ, এখানে যেটা বোঝাচ্ছিলাম, মার্কেট কিন্তু একটা এই ফেজে চলে, ঠিক আছে? অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন এবং ডিস্ট্রিবিউশন এই ফেজের মধ্যে মার্কেট ঘোরাফেরা করে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।